5টা বছর ডিউটি করছি। 5 বছর আমরা ছিলাম 4 জন লোক ছিলাম, একজন বদলে হয়ে গেছে। উনি আমাকে অনেক ভালোবাসতো, কারণ আমি একটু অন্য গ্রামে থেকে আসছি, সরল সোজা ছিলাম দেখে আমাকে অনেক ভালোবাসে। কারণ আমার ভিতরে কোনো কিরমিলি ছিল না, সকলের ভিতরে ছিল আমাকে। এর জন্য ম্যাডাম আমার অনেক ভালোবাসতো, এত ভালোবাসতো তা বলার মতন না। ম্যাডাম যদি একটা জিনিস খাইতো না, আমাকে সেই জিনিসটা দিত। তারপর ম্যাডামের দ্বারা আর চাইতে পারি নাই। এবারে এই সরকার আমার চাকরিটা চলে গেছে। এই সরকার যখন আসছে তখন আমার চাকরিটা চলে গেছে। ম্যাডামের সময় আমার চাকরিটা ছিল। আমি তো কাছ থেকে তারা দেখছি, তো আমি সেজন্য আমার অনেক কষ্ট লাগতেছে। আমার কাছ থেকে তারা বেশি দেখছি। সে এত একটা ভালো মানুষ ছিল, তাকে এরকম অত্যাচার করা উচিত ছিল না, এরকম মারা উচিত ছিল না। পেছিবাতে এইভাবে অত্যাচার করে মানুষকে মানুষ মারা ছিল না, তাকে ছাড় দেওয়া উচিত ছিল। তবে আল্লাহ তারাকে বেহেশত নসিব দিক। সবাই তার জন্য দোয়া করেন, আপনারা সবাই মিডিয়াবাসী সবাই আপনার তার জন্য দোয়া করবেন। আমরা চাচ্ছি যে আল্লাহ তাকে বেহেশত নসিব দিক। আর আছে অনেক স্মৃতি আছে। ম্যাডামের যখন জুতোটা খুলতো আমি খুলে দিতাম ম্যাডামের জুতোটা। ম্যাডামের জুতোটা আমি খুলে দিতাম। হাউস থেকে আসতো, সংসদে আসতো, আমি সংসদে ডিউটি করতাম, জাতীয় সংসদে আমি ডিউটি করতাম। আমরা 4 জন লোক ছিলাম। 4 জনের ভিতরে আমার এত ভালোবাসতো তা বলার মতন না। রেখা আমি কেউ লাগ ঝগড়া করতাম না, কেউ লাগে রাগারাগি করতাম না, সবাই একটু কিরমিলি করতো। আমি ছেলের ভিতরে ছিলাম না। নাজমা ছিল, তারপরে সেলিনা ছিল, তারা আমরা সবাই মিলে জিলে থাকতাম। তবে এর ভিতরে আমারই বেশি ভালোবাসতো। ওনার হাউসে ডিউটিতে নিতে আমি যখন ওনার ফাইলগুলো সব নিয়ে যাইতাম, তখন কত যে তুমি কি এত কষ্ট করতেছো, একা একা কেন করো? আর কেউ না, আমি ম্যাডাম না, ঠিক আছে আমার কষ্ট হয় না। মানুষের দুঃখ বুঝতো, কষ্ট বুঝতো। তবে তার এরকম মারা উচিত ছিল না। আমি দীর্ঘ 10টা বছর তার লাগে ডিউটি করছি, 10 বছর ছিলাম। তো আমি তার সাথে আমার ওনার স্মৃতিগুলো অনেক মনে পড়ে। কিভাবে হাউস থেকে সংসদ থেকে আয়সা চেয়ারে বসতো, কিভাবে খাইতো, কিভাবে করতো, সেটা আমার অনেক স্মৃতিগুলো মনে পড়ে। তার স্মৃতিগুলো অনেক মনে পড়ে, অনেক মনে করে। সে ওই মাঝে মাঝে হাত জিজি দিত, তখন আমার হাত বলতো কি যে রেখা তুমি আমার হাতটা একটু টান দাও। উনি আমার অনেক ভালোবাসতো আমাকে।